এর পশ্চিমবঙ্গের স্রষ্টা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্ম জয়ন্তীতে ইতিমধ্যে ৬ জুলাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের যৌথ প্রচেষ্টায় আমরা এই বর্ষব্যাপী কর্মসূচির শুভ সূচনা করেছি। আমাদের ইকো পার্কের মূর্তির ভূমি পূজন এবং মিলন মেলা দেওয়ার মধ্য দিয়ে শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষব্যাপী এই বর্ষে নানান কর্মসূচি ভারত সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে, যাকে আমরা স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আপনারা নোটিফিকেশন পেয়েছেন যে ৬ জুলাইয়ের আগেই আমরা মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি সরকারিভাবে কমিটি তৈরি করেছি। সেই কমিটির প্রথম মিটিং আজকে আমাদের সচিবালয়ের সভাগৃহে অনুষ্ঠিত হলো দীর্ঘক্ষণ ধরে। এই কমিটিতে অর্থমন্ত্রী সহ রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, বিধায়ক, প্রতিনিধিরা আছেন, মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রয়েছেন, ভারত সরকারের একাধিক দপ্তরের আধিকারিকরা রয়েছেন। এছাড়াও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি বিজড়িত প্রতিনিধি এবং উনাকে নিয়ে যারা ভেবেছেন, লিখেছেন, এমন বেশ কিছু চিন্তাশীল ব্যক্তিগণের উপস্থিতিতে এই মিটিং আমরা শেষ করলাম। এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই বর্ষে নানা কর্মসূচি নেব। ইতিমধ্যে ১২৫ ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা, নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে, সেটা হিটকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে এবং আমরা তাদেরকে কাজ শুরু করার জন্য সবাই মিলে অনুমতি দিয়েছি, যাতে ৬ জুলাই আমরা উদ্বোধন করতে পারি। দ্বিতীয়ত, উনার পৈতৃক ভিটা হুগলির জিরাটে রাজ্য সরকার ৩০ ডেসিমিল জায়গা ক্রয় করেছে। ওই জায়গাতে দুটি পরিকল্পনার প্রস্তাব এবং অনুমোদন করেছে কমিটি। একটি স্যার আশুতোষ মুখার্জির নামাঙ্কিত লাইব্রেরিকে পুনর্নির্মাণ এবং তাকে আধুনিক মানের তৈরি করা, আর তার সাথে একটি সংগ্রহশালা নির্মাণ করা। এর বাইরে আরো দুটি সিদ্ধান্ত এখানে হয়েছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সিলেবাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশ এবং পশ্চিমবঙ্গের জন্য কন্ট্রিবিউশন এবং শিল্প শিক্ষামন্ত্রী হিসাবে স্বাধীন ভারতে তার যে সুদূর প্রসারী উন্নয়নমুখী চিন্তাভাবনা, গঠনমূলক কাজ তুলে ধরার একটা প্রয়াস সিলেবাসের মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মকে জানানোর সিদ্ধান্ত হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকেই যাতে আমরা পর্যায়ক্রমে এটা চালু করতে পারি, দ্রুততার সঙ্গে সেটা করার সিদ্ধান্ত হয়েছে। চতুর্থত, বই প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে, পুস্তক। তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে প্রতিষ্ঠানের সঙ্গে নিজে যুক্ত ছিলেন, রামকৃষ্ণ মিশনের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রাক্তন রাজ্যপাল সম্মানীয় তথাগত রায় মহোদয়ের প্রচেষ্টায় একটি বই ইতিমধ্যে তারা প্রস্তুতি নিয়েছেন মুদ্রণ করার জন্য। আমরা তাদের অনুরোধ করেছি ওই বইটি কমিটির পক্ষ থেকে আমরা মুদ্রিত করতে চাই, প্রকাশিত করতে চাই তাদের সাথে নিয়ে। এই বিষয়ে তারা কয়েকদিনের মধ্যে আমাদেরকে তাদের মতামত জানাবেন, আমরা তার অপেক্ষায় থাকলাম। এর বাইরেও আমরা এই বর্ষে একটি পূর্ণাঙ্গ
পুস্তিকা প্রকাশের জন্য কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের মাস এডুকেশন এবং লাইব্রেরি দপ্তরকে এর নোডাল করা হয়েছে। সদস্যদের মধ্য থেকে যারা ইচ্ছুক তারা প্রতিনিধিত্ব করবেন এবং আমরা এই বর্ষে একটি পূর্ণাঙ্গ পুস্তক বাংলা এবং ইংরেজিতে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে এই সিদ্ধান্তগুলো হয়েছে এবং আমরা এমনভাবে এই বর্ষকে আমরা কর্মসূচি এবং বেশ কিছু স্থায়ী পরিকল্পনার মধ্য দিয়ে করতে চাই, যাতে স্বাধীনতা আন্দোলনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা, পশ্চিমবঙ্গ সৃষ্টি করার ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা, পরবর্তীকালে শিল্প শিক্ষামন্ত্রী হিসেবে তার ভূমিকা এবং কাশ্মীরের ক্ষেত্রে তার যে উল্লেখযোগ্য ভূমিকা, পরবর্তীকালে তার যে আত্মবলিদান এবং কেন আজও তার চিন্তাভাবনা প্রাসঙ্গিক নতুন প্রজন্মের কাছে, দেশপ্রেম, জাতীয়তাবাদ, রাষ্ট্র সর্বোপরি, এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং 2047 মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ভারতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনার প্রকাশ ঘটুক, এটাই আমাদের এই বর্ষের মূল চিন্তা ভাবনার মধ্যে, লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে থাকবে। এই সিদ্ধান্ত আজকে আমরা নিয়েছি। পরবর্তী আবার আমরা বসবো। অনেক বয়স্ক সদস্য এখানে আছেন, তারা যদি প্রতি মাসের মিটিংয়ে না আসতে পারেন, ভার্চুয়ালি যুক্ত করারও তাদের ব্যবস্থা করা হবে। এবং আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর রাজ্যের ক্ষেত্রে পাবলিক অর্থাৎ জনগণের কাছ থেকে মতামত প্রকাশের জন্য একটি পোর্টালও চালু করবে, যে তারা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠন তারাও যদি কোনো প্রস্তাব দিতে পারে, সে প্রস্তাবও একটা নির্দিষ্ট টাইম দিয়ে 15 দিন বা 30 দিন টাইম দিয়ে প্রস্তাব সংগ্রহ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। এই বিষয়গুলি আমরা জানালাম আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীকে। ধন্যবাদ। স্যার একটু হিন্দিতে ব্রিফ, স্যার একটু যদি হিন্দিতে ব্রিফ করে দেন। देखिए, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का 125th जो बर्थ एनिवर्सरी है, उसके ऊपर स्टेट लेवल में एक हाईपर कमिटी हुआ है, जिसका चेयरमैन हुआ है बाय वर्च्यू ऑफ माय पोस्ट चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल और मेंबर सेक्रेटरी चीफ सेक्रेटरी गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल। आज का पहला मीटिंग हुआ है, इसमें हम लोग 4 बिंदु के ऊपर आज डिस्कशन किया है। एक, उनका 125 फीट ऊंचा भव्य मूर्ति बनाना चाहिए, वो तुरंत चालू होगा काम। और दूसरा, उनका जो हमारी जिराट हुगली उनका पैतृक भीटा है, वहाँ 30 डिसमिल जमीन ने सरकार ने परचेज किया है, उसके ऊपर एक अच्छा लाइब्रेरी और एक संग्रहशाला बनाने का काम सरकार करेगी, कमेटी करेगी सरकार के साथ जो लेकर। और उनका साथ साथ हम लोग एक पुस्तक उसका भी रिलीज इस साल करने का हम लोग प्लान हुआ है, आज डिसीजन हुआ है। और स्कूल से लेकर यूनिवर्सिटी तक सिलेबस में डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का जो राष्ट्रवाद और देश के ऊपर उनका जो कंट्रीब्यूशन, उनके ऊपर हमारी स्टूडेंट, यंग जनरेशन और आने वाला पीढ़ी को जानकारी, सही जानकारी देने के लिए सिलेबस के अंदर इसको लाने के लिए एजुकेशन डिपार्टमेंट को कुछ सजेशन हम लोग देगा, उसके ऊपर भी डिस्कशन हुआ है।